নমস্কার। বাচিক শিল্পচর্চা মুক্ত দিগন্তের প্রযোজনায় শুরু হচ্ছে গল্প পাঠ। আজকের গল্প অঙ্গপালি। লেখক শ্রী রমাপদ চৌধুরী। এই গল্পের সূত্রধারদ্বয় রঞ্জিতা পাল ও মনিকা অধিকারী। চরিত্রায়নে মা চম্পা রায়, বকু বিপ্রদাস সিনহা, কবিতা সুমনা মুখার্জি এবং সবিতার ভূমিকায় আমি সুস্মিতা দে। অনুষ্ঠানটির আবহ নির্মাণ, প্রক্ষেপণ এবং পরিচালনায় শ্রী পৃথ্বীরাজ চৌধুরী। শুরু হচ্ছে গল্প পাঠ অঙ্গপালি। শিশুকে কোলে নিয়ে ফিরে এলো সবিতা। ফিরে আসতে হলো এক যুগ পরে। হিসেবে হয়তো বেশি দিন নয়, 1.5 বছর কি আরো কম সময়। অথচ এই সংক্ষিপ্ত সময়টুকুর মধ্যেই ঘটে গেল কত পরিবর্তন। কালো আকাশের অন্ধকার চিরে হঠাৎ একদিন আগুন জ্বলে উঠেছিল দিকে দিকে, আর চিৎকার, রক্তপায়ীদের কোলাহল আর অসহায় মানুষের আর্তনাদ ভেসে উঠেছিল আকাশে বাতাসে। মাঝরাতে ঘুম ভেঙে গিয়েছিল সবিতার। হঠাৎ জাগা চোখে ভয় নেমেছিল ওর। বাবা, মা, ভাই, বোন সকলের মুখের উপর দেখতে পেয়েছিল ও শঙ্কিত বিস্ময়ের ছাপ। ধোয়া চাদরের মতো ফ্যাকাশে মুখে অপেক্ষা করেছিল ওরা। অপেক্ষা, অপেক্ষা, অপেক্ষা। তারপর পশুর মতো চোখ আর প্রেতের মতো শরীর নিয়ে এগিয়ে এসেছিল তারা, সেই ছায়া কালো কালো মানুষগুলো। বাইরে শুধু অন্ধকার আর কালির বৃষ্টি, কিন্তু বৃষ্টির রিমঝিম ছাপিয়ে ভেসে আসছিল ক্রুদ্ধ জনতার মদ রক্তের চিৎকার। ওরা এগিয়ে এলো, কারো হাতে মশাল, কেউ বা কৃপান পানি। তারপর তারপর কি যেন ঘটেছিল ভালো করে মনেও পড়ে না সবিতার। হয়তোবা চেতনা হারিয়ে ফেলেছিল ও। বোবা আর বোকা চোখে চেয়ে অসহায় দৃষ্টি মেলে দেখেছিল রক্ত আর রক্ত। বাবা, মা, ভাই, বোন কতদিন, কত কর্মহীন বিষণ্ণ দুপুর কাটিয়েছে ও ভেবে ভেবে। কত না নিঘুম রাত। তারা কি বেঁচে আছে? সবিতার জীবন থেকে অন্তত মুছে গেছে তারা। কে জানে, ওকে বাদ দিয়েই হয়তো নানা রঙে রঙিন হয়ে উঠেছে ওদের সংসার। বংশের সাদা ফুটফুটে পাখনাটার উপর যে কালির চিহ্ন পড়েছিল, সেটুকু মুছে ফেলে আবার হয়তো সংসার গড়ে তুলেছে ওরা। সবিতাকে ভুলে গেছে। সবিতাও ভুলতে চেষ্টা করেছিল ওদের। কি হবে মিথ্যে দুঃখ করে? ব্যর্থ অনুশোচনায় হঠাৎ একদিন ও আবিষ্কার করলে মাতৃত্বের স্নিগ্ধাবেশে ওর দেহ ভরে উঠেছে। চোখে মধুময় ক্লান্তি। অবাঞ্ছিত, অযাচিত হতে পারে,
স্নেহ আর ভালোবাসা নয়, ঘৃণা আর বিদ্বেষের বিনিময়ে পাওয়া সন্তান। তবু সব অপরাধ যেন ক্ষমা পেল সবিতার কাছে। ওর আপন দেহের রক্ত মাংসে গড়া সন্তানকে বুকের দুধ দিয়ে বড় করে তোলবার চেষ্টা করলেও স্বপ্ন দেখতে শুরু করলো। এমন সময় ডাক এসে পৌঁছলো। পুলিশের সাহায্যে কারা যেন উদ্ধার করলো ওকে। তারপর 8 মাসের শিশুকে কোলে নিয়ে ফিরে এলো সবিতা। ক্লান্ত বিষণ্ণ দেহ নিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। চুপ করে দাঁড়িয়ে রইল পাথরের মূর্তির মতো। ধুলো উড়িয়ে ঝড়ের মতো সশব্দে চলে গেল পুলিশের গাড়িখানা। একটা দীর্ঘশ্বাস ফেলে ও একবার চোখ তুলে তাকালো মার মুখের দিকে। পরক্ষণে মাথাটা ঝুঁকে পড়ল। চোখ নিবদ্ধ হলো মার পায়ের দিকে। মুখ তুলতেও কেমন এক অস্বস্তি। আয়, ছোট্ট একটি অভ্যর্থনার ডাক, হয়তো আন্তরিক, হয়তো বা উপায়হীন। সবিতা ঠিক বুঝে উঠতে পারল না। আরেকবার চোখেতে চোখ তুলে তাকালো। হ্যাঁ, মার চোখে চাপা কান্নার অশ্রু। সঙ্গে সঙ্গে চমকে উঠল মার শরীরের বেশ বাসের দিকে তাকিয়ে। নেই, বাবা নেই। দীর্ঘশ্বাস ফেলে পা টিপে টিপে একটু এগিয়ে গেল সবিতা। কপাটে ঠেস দিয়ে ভয় ভয় চোখে তাকিয়ে আছে ছোট বোন কবিতা। 11 বছর বয়সের মেয়ে। কিছুই চেনে না, কিছুই বোঝে না। তবু কেমন এক অস্বস্তির ভাব ফুটে উঠেছে ওর চোখে। ওর দিকে তাকিয়ে বিষণ্ণ হাসি হাসলে সবিতা। কথা খুঁজে পাচ্ছে না ও। কি বলবে, কি বা প্রশ্ন করবে? তার চেয়ে একেবারে চুপচাপ থাকা ভালো। কথা বললেই তো পাশ থেকে একটা কথাই খোঁচা দেবে বারবার। মনে পড়বে, মনে পড়িয়ে দেবে ওর অতীতের গ্লানির দিনগুলোকে। বস এখানে, আর নয়তো যা, কলঘর থেকে হাত মুখ ধুয়ে আয়, জিরিয়ে নে একটু। আমি জল খাবারের ব্যবস্থা করি গে। নিজের মনেই হাসলে সবিতা। উত্তর দিলে না। লজ্জা আর অস্বস্তি ওর একার নয়। মা ওর চোখের সামনে থেকে সরে যেতে চায়, সরে থাকতে চায়। মা চলে যেতেই কবিতাকে কাছে ডাকলেও। মৃদু হেসে ওর কাঁধের উপর একটা হাত রাখলো। কেমন আছিস? কবিতা ঘাড় নাড়লে। অর্থাৎ ভালো। দাদা? ছোট্ট একটি কথা। কি অর্থ ওর? যে কোনো অর্থ ধরতে পারে কবিতা। দাদা কোথায়, দাদা কেমন আছেন, কিংবা দাদা আছেন কি? চমকে চোখ তুললে কবিতা। সবিতা বিষণ্ণ হাসি হাসলে। ও, একটা দীর্ঘশ্বাস ফেলে আবার প্রশ্ন করলে, বকু? বকু নেই? ছোটদা? ছোটদা কলেজে গেছে। যাক, আছে তাহলে। হঠাৎ চঞ্চল হয়ে উঠল সবিতা। জোর করে হাসলে, খুশিতে নেচে উঠবার চেষ্টা করলে। মিলেমিশে যেতে হবে, ঠিক ঠিক আগের দিনের মতোই। হয়তো অস্বাভাবিক মনে হবে ওর ব্যবহার, চোখে লাগবে, তবু মাঝখানের দেওয়ালটা সরিয়ে ফেলতে হবে। দূরে দূরে থাকলে দূরের মানুষ হয়ে যাবে ও।
সে আরো কষ্টকর, অসহ্য। হাসি খুশি মুখে কোলের শিশুর গাল টিপে আদর করলে সবিতা, চুমু খেলে, হাসতে হাসতে বললে, করে দেখছিস কি দুষ্ট, তুই চিনিস ওকে, চিনিস তুই? কবিতাও হেসে হাত বাড়ালে, ওর কোলে ছেড়ে দিল ছেলেটাকে। তারপর ছেলেকে আদর করতে করতে কবিতাকে জড়িয়ে ধরল, যেন ওর ছেলেকেই আদর করছে সবিতা। বাঁ হাতটা কবিতার কাঁধের উপর দিয়ে গিয়ে শিশুর চুলে বিলি দিতে শুরু করলে। কবিতার পিঠের ওপর বুকের চাপ পড়ল ওর। কবিতা বুঝলো না, ছোট ছেলে পিলে দেখলেই মেতে ওঠেও, এ তো দিদির ছেলে। সবিতার কিন্তু ইচ্ছে হচ্ছিল, খুব ইচ্ছে করছিল কবিতাকে জড়িয়ে ধরতে, বুকের কাছে টেনে আনতে। এতদিন পরে আবার আপন করে অন্তরঙ্গ ভাবে ফিরে পেয়েছে ও ছোট্ট বোনটিকে। খুশিতে চঞ্চল হয়ে উঠতে ইচ্ছে করে তাই। হঠাৎ মার পায়ের শব্দে মুখের হাসিটা ওর থমকে গেল। চট করে ছেলেকে কোলে তুলে নিল। এত রং, এত রসিকতা, এত আনন্দ, হয়তো মার চোখে দৃষ্টিকটু লাগবে। মা এসে দাঁড়ালো একটু পরে। শিশুর দিকে হাত বাড়িয়ে কবিতা বললে, কি সুন্দর চোখ দুটো, দেখো মা, কেমন দুষ্টুমি হাসি দেখেছো? খুশির ছোঁয়াচ লাগলো হয়তো। মাও হাসলো। কবিতা জিজ্ঞেস করলে, কত বয়স হলো দিদি? কত বয়স? সবিতা উত্তর দিলে না প্রথমবারে। মার সামনে ওর ওই এক অস্বস্তি। কবিতা আবার প্রশ্নটি করলে। উত্তর এলো, শুকনো উত্তর, 8 মাস। ও মা, মাত্র 8 মাস? কি ভারী বাবা, কোলে রাখা যায় না। কেমন নাদুস নুদুসটি হয়েছে না মা? আমি ভেবেছিলাম 1 বছর কি 1.5 বছর হবে। মা বা দিদির কাছ থেকে কোনো কথা যে শুনতে পেল না ও, কবিতার সেদিকে লক্ষ্যই নেই। ও কথার পর কথা বলে চলেছে। কি নাম রেখেছ দিদি? কি নাম? নাম নেই। শুকনো গলায় উত্তর দিল সবিতা। অর্থাৎ নাম যেটা আছে সেটা বলা চলে না। কবিতা এদিকে বিস্ময় চোখ গোল গোল করলে। নামটাও নেই এখনো? কেমন হাসি খুশি দেখেছো মা? আচ্ছা, কি নাম দেবে বলো তো? কি নাম? কি নাম হয়েছে? ও বাড়ির বৌদি নাম দিয়েছে হাসি, এর নাম দেব খুশি। তারপর শিশুর দিকে তাকিয়ে বললে, হাসির সঙ্গে তোমার বিয়ে দেব, বুঝলে খুশি? রাঙা টুকটুকে দেখতে, কাল আনবো, দেখো। সবিতা গম্ভীর থাকবার চেষ্টা করছিল, তবু পারলে না। ক্রমে ক্রমে একটা হাসি ফুটে উঠেছিল ওর চোখে। যা সবি, হাত মুখ ধুয়ে আয়। কবিতা হঠাৎ ফিরে তাকিয়ে বললে, কেমন দিদিমা বাপু তুমি? নাতিকে কোলেই নিলে না সেই থেকে? মা হেসে হাত বাড়ালো। কলঘরের দিকে পা বাড়িয়েছিল সবিতা। দড়ির আড়াল থেকে ফিরে তাকিয়ে দেখলে মা কোলে নিল ওকে। সবিতার বুক থেকে একটা ভার নেমে গেল। ঘুঙুরের বোল ফুটলো বুকের মধ্যে। স্নান সেরে এসে সবিতা দেখলে খুশি তখনও মায়ের কোলে। কবিতা কাড়াকাড়ি করছে, কিন্তু না, মা কিছুতেই দেবে না। ঠোঁট টিপে হাসছে সবিতা।
চোখ ভরে প্রাণ ভরে দেখলে। মাকে ওর ভয় ছিল, মার সুচিবাই ওর অজানা নয়, তাই আশঙ্কা ছিল। পুলিশ যখন ওকে উদ্ধার করতে যায় হাত পা ধরে অনুনয় করেছিল, বলেছিল, না না, আমি ফিরতে চাই না, আমি ফিরতে চাই না, আমি তো বেশ সুখে আছি, বেশ সুখে আছি, বিশ্বাস করুন, আমি ফিরবো না। আর ফিরে গেলে বাবাকে ফিরিয়ে দেবেন কেন? আমার চাষ নেই, ধর্ম নেই, ওদের কাছে আমি অস্পৃশ্য হয়ে গেছি। ওরা শোনেনি। আইনের দোহাই পেড়েছিল। মা বাবা গ্রহণ না করলেও অনাথ আশ্রম আছে সে ভরসা দেখিয়েছিল। সে কথা ভেবে সবিতার হঠাৎ মনে হলো মাকে সে চিনত না, আজই প্রথম চিনল যেন। মানুষ কত বদলে যায় সবিতা ভাবলে। মনে পড়ল ছোটবেলার কথা। স্কুল থেকে ফিরে কাপড় না ছাড়লে মাকে ছুটে পেত না, ও ঘরের জিনিসপত্রে হাত দিতে পেত না। এবার সবিতা মুখ খুলল। একটু চা করে দিবি কবি? বস, খাবার নিয়ে আসছি। মা যখন খাবার আনতে চলে গেল তখন বিকেলের রোদ কমে এসেছে, রাতের ছায়া নামছে ধীরে ধীরে। বইবা বলে বউকু ফিরে এলো। দিদি, তুই? বউকু? হ্যাঁ, আমি। ভেবেছিলি বুঝি? আমরা ভেবেছিলাম তুই মরে গেছিস। তাহলে ভালো হতো না? দূর, মরে কোনো আরাম নেই রে দিদি। পড়াশোনা করছিস আজকাল, না সে আগের মতোই? এ তো আর স্কুল নয়, কলেজে ভর্তি হয়েছি, না পড়লে চলে? তাই বুঝি? পড়ে না চাই, শান্ততার সঙ্গে আড্ডা দেয় দিন রাত। দিই তো দিই। কবিতাকে ভেঙচি কেটে বই রাখতে গেল বকু। আর জলযোগ সেরে বারান্দার ডেক চেয়ারটাতেই শুয়ে পড়ল সবিতা। সারা দিনের ক্লান্তি আর অবসাদে সারা শরীর টনটন করছে, তাছাড়া ঘুমে জড়িয়ে আসছে চোখ। একটু ঘুমোবার চেষ্টা করলে সবিতা। চোখ বুজে পড়ে থাকতে থাকতে একসময় ঘুমের ঢলে পড়ল। সন্ধ্যা নামলো, বাতাস থামলো, তারা জ্বলা অন্ধকার আকাশে স্পষ্ট হয়ে ফুটে উঠল চাঁদ। কৃষ্ণচূড়ার ডালপালার কোথায় একটা কাক বসে পাখা ঝটপট করছে। চিঁচি শব্দ তুলে কয়েকটা চামচিকে উড়ে গেল। সবিতা শুনতে পেল না, দেখতে পেল না। ঘুমের ঘোরে ওর মাথাটা কাঁধের উপর ঝুলে পড়েছে। বার কয়েক এসে ফিরে গেল কবিতা আর বকু। বসে বসে গল্প করবার অনেক স্বাদ ওদের। অনেক অনেক কথা শুনবার আছে, বলবার আছে। 1.5 বছর যেন একটা যুগ। কত কি ঘটে গেল, কত কি বদলে গেল। সেসব কি শুনবে না ওরা, বলবে না? কিন্তু না, শ্রান্ত দেহ মন সবিতার। ঘুমুক ও, ঘুম ভাঙাবে না ওরা।
ঘুম তো ভাঙবেই, নিজের থেকেই জেগে উঠবে এক সময়। কি একটা শব্দে চোখ খুলল সবিতা, উঠে বসল। রাত ঘন হয়ে এসেছে, নির্জন নিশ্চুপ রাত। সামনের রাস্তাটার দিকে তাকালে সবিতা দূরের আর অদূরের বাড়িগুলোর দিকে, আকাশের দিকে। চাঁদের গায়ে কুয়াশার মতো স্বচ্ছ মেঘের ওড়না। নিচের রাস্তাটা চকচকে ইস্পাতের মতো পড়ে আছে, নির্জন। এ বাড়ি ও বাড়ির দু একটা জানালায় এখনো আলো জ্বলছে। উঠে দাঁড়ালো সবিতা। গলাটা শুকিয়ে গেছে। ওকে নিজে গিয়ে জল গড়িয়ে নেবে, না কবিতাকে ডাকবে? হালকা পায়ে একটু পায়চারি করলে সবিতা। বারান্দাতে খুশি হয়তো ঘুমিয়ে পড়েছে, বুকটা শিরশির করছে যেন। দুধ খাওয়ানো হয়নি খুশিকে, নাকি বোতলের দুধ খাইয়েছে ওরা? আস্তে আস্তে ও বাড়ির ভেতরে পা বাড়ালে। ঘরগুলো অন্ধকার, ভেতরের উঠোনে এক ফালি আলো। খানিকটা এসেই থমকে দাঁড়ালো। অন্ধকারে কপাটের আড়ালে ভিজে কাপড়ে মা দাঁড়িয়ে রয়েছে, আর সামনে বকু। এমনি অসুখ তোমার, আবার এত রাতে চান করলে? কি করব বল, সারাটা দিন ছেলেটাকে নিয়ে মাখামাখি করলাম। করলেই বা? কোলে করে মানুষ করছে বলে তো আর আমাদের ছেলে নয় বাবু। কবি